আজকের এই ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষার নৈবিত্তিক প্রশ্নের উত্তর নিয়ে চলে আসছে। একবারে 100% উত্তর এখানে পেয়ে যাবা। অ্যান্ড আমি বলে দিই, আমাদের এই প্লেলিস্টে কিন্তু তোমাদের সকল বাংলা পরীক্ষার প্রশ্নোত্তর অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি চাও সেই প্রশ্নগুলো সঠিক এবং সর্বোচ্চ মার্ক অর্জন করার জন্য তৈরি করা আছে, তোমরা চাইলে সেই উত্তরটা দেখে নাও। অ্যান্ড আমি আরেকটা কথা বলে দিই তোমাদের ভিডিওটা শুরু করার আগে, যে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো একবারে মুখস্থ করে নিবা প্রশ্ন সহ, ঠিক আছে? কেননা তোমাদের যদি সেট প্রশ্নের কিন্তু সেট আসার সম্ভাবনা রয়েছে। যদি সেট আসে তাহলে দেখা যাচ্ছে যে এইটার 1 নম্বর প্রশ্ন ও আর এক জায়গায় তোমার 5 নম্বর প্রশ্ন হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে যদি শুধু খালি উত্তরটা মুখস্থ করতে চাও। যারা উত্তর মুখস্থ করতে চাও আমি তাদের একটু বলবো যে অবশ্যই তোমরা প্রশ্ন সহ উত্তর মুখস্থ করবা, যেন প্রশ্নটা সিরিয়ালে যদি একটু অন্য জায়গাও থাকে তুমি যেন 100% পাও। কেননা এটা হলো ক সেটের প্রশ্ন, তোমাদের সেট হতেও পারে আবার নাও হতে পারে। তো চলো আমরা বেশি কথা না বলে আমরা চলে যাবো প্রথম প্রশ্নে। আমরা চলে এখানে সর্বপ্রথম হলো নৈবিত্তিক প্রশ্ন। তো এখানে দেখো ফার্স্ট নৈবিত্তিকে কয় নাম্বার, পিরামিডে কি লেখা হয় বা কি ধরনের লেখা? 1 নম্বর প্রায়োগিক, 2 নম্বর বিবরণমূলক, 3 নম্বর তথ্যমূলক, 4 নম্বর ঘ নম্বর হলো বিশ্লেষণমূলক। সেক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে হলো খ নম্বরটা, অর্থাৎ হলো বিবরণমূলক, ঠিক আছে? তারপর হলো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো আবুর মনে ভয় কেন, ঠিক আছে? তো আবুর মনে ভয় কেন? 1 নম্বর লুকিয়ে এসেছে বলে, 2 নম্বর মাছ ধরতে না পারার সংখ্যায়, 3 নম্বর বৃষ্টি আসার কারণে, 4 নম্বর ঘুমিয়ে পড়ার সংখ্যায়। সেক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে খ নম্বরটা, অর্থাৎ হলো মাছ ধরতে না পারার সংখ্যায় হলো আবুর মনে ভয় রয়েছে, ঠিক আছে? তারপরে 3 নম্বর প্রশ্নের আগে তোমাকে একটু ছোট্ট উদ্দীপক দেখতে হবে। উদ্দীপকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে সততা স্টোর। এখানে সুলভ মূল্যে খাতা, কলম, পেন্সিল সহ যাবতীয় স্টেশনারি দ্রব্যগুলো পাওয়া যায়। যোগাযোগ আমতলী, রাজশাহী। তো এটা ছিল একটা উদ্দীপক। এবার এখান থেকে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে উপরের লেখাটি চারপাশের কোন ধরনের সাথে মিল রয়েছে, ঠিক আছে? এই 3 নম্বর প্রশ্নতে দেখো এখানে বলা হয়েছে 1 নম্বর সাইনবোর্ড, 2 নম্বর ব্যানার, 3 নম্বর লিফলেট এবং 4 নম্বর হলো বিজ্ঞাপন। সেক্ষেত্রে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বারটা, অর্থাৎ হলো এটা একটা লিফলেট, ঠিক আছে? তো তারপর আমরা চলে যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ক্রিয়াবাচক শব্দে নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দ? নাম্বার 1 পড়ানো, নাম্বার 2 খাওয়া, নাম্বার 3 লিখা, নাম্বার 4 করেছি। সেক্ষেত্রে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো ঘ নাম্বার, অর্থাৎ করেছি। করেছি হলো একটি ক্রিয়াবাচক শব্দ। এবার বলা হয়েছে নিচের কবিতাটি পড়ো এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর মেঘনা নদী দিব পাড়ি, কল অলা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। এই হলো তোমাদের উদ্দীপক ছিল। প্রশ্নটা কি দেখো, আমি আবার বলছি, প্রশ্নটা হুবহু মুখস্থ করবা উত্তর সহ, কেননা প্রশ্নের সেট হলে কিন্তু তোমাদের ভিন্ন হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে 1-এর প্রশ্ন 5-এর প্রশ্নের সাথে এরকম এলোমেলো হতে পারে, অবশ্যই একবারে সহ মুখস্থ রাখবা। অ্যান্ড সর্বোপরি কথা হলো আমাদের এই চ্যানেলে তোমাদের বাংলার সকল প্রশ্নের অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে। তোমরা এই প্লেলিস্টে গিয়ে সকল প্রশ্নের উত্তরটা দেখে নেবা। তো চলো 5 নম্বর প্রশ্নটা ছিল উপরের কবিতা অংশের ভাবটি নিচের কোন কবিতার ভাবের সাথে মিল রয়েছে? ক নাম্বার ময়নামতির চোর, খ নাম্বার মাঝি, গ নাম্বার নোলক এবং ঘ নাম্বার হলো ছিন্ন মুকুল। সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্নের উত্তর হলো খ নাম্বার, অর্থাৎ মাঝি কবিতার সাথে এই উপরের বিষয়টা মিল রয়েছে। তারপর হলো তোমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হলো উপরের কবিতাংশে ভাবের সাথে মিল রয়েছে যে চরণে, মানে যে কারণে মিল রয়েছে। এখানে এরে উঁচু পাড়ে নিত্য বিহানে লাঙ্গল দিয়েছে চাষি। নাম্বার 2 আমার মায়ের গহনা ছাড়া ঘরকে যাব না। তারপর গ নাম্বার নতুন চরের পলি জমিটাতে কলাই বুনিয়েছে যারা। ঘ নাম্বার বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। এই ছিল 4টি অপশন, যেখানে উত্তর হবে হলো ঘ নাম্বারটা, অর্থাৎ বড় হয়ে আমি হব খেয়াঘাটের মাঝি। আমি আবার একটা ছোট্ট কথা, এই যে প্রশ্নগুলোর উত্তর তোমরা চাইলে লিখে নিতে পারো, তবে যদি তোমাদের লিখতে অসুবিধা হয় আমরা ভিডিও শেষে তোমাদের সেই প্রশ্নের উত্তরটা একবারে দিয়ে দেবো, ঠিক আছে? তবে প্রশ্ন তো দিতে পারবো না, আমরা উত্তরটা একবারে দিয়ে দেবো। আমরা উত্তরগুলো একবারে দেখাচ্ছি। 7 নম্বর প্রশ্ন ছিল কোনটি অঘোষ ধ্বনির উদাহরণ? ক নাম্বার হলো ত, খ নাম্বার হলো গ, গ নাম্বার হলো ঘ আর ঘ নাম্বার হলো ম। সেক্ষেত্রে কোনটা সঠিক উত্তর? সেক্ষেত্রে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ক নাম্বার, অর্থাৎ ত
ত, ত হলো একটি অঘোষ ধ্বনির উদাহরণ। তারপরে আসি আমরা 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হলো কোনটি উপসর্গ সাধিত? 1 নম্বর জ্ঞাত, খ নাম্বার হলো লেজুর, গ নাম্বার হলো পাগলামি, ঘ নাম্বার হলো সম্মান। সেক্ষেত্রে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো ঘ নাম্বার, অর্থাৎ হলো সম্মান। ঠিক আছে। তারপর 9 নম্বর প্রশ্ন। 9 নম্বরের জন্য নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ? এই 9 নম্বর প্রশ্ন হলো কোনটি জটিল বাক্যের উদাহরণ? এ নাম্বার অপশনে রফিক আজ ভাত খেয়ে স্কুলে যায়। বি নাম্বার বা খ নাম্বার যত দান করবে তত বেড়ে যাবে, এটা হলো। তারপর গ নাম্বার আজীবন এই ঋণ স্বীকার করব। ঘ নাম্বার লোকটি গরিব কিন্তু ভালো মানুষ। সেক্ষেত্রে নিজের কোনটি জটিল বাক্য? তাহলে এই 8-9 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নাম্বারটা, যত দান করবে তত বেড়ে যাবে। এটা হলো একটি জটিল বাক্য। তারপর 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন ছিল হলো আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন? 1 হারানো ঐতিহ্য, খ মায়ের গহনা, গ প্রাকৃতিক সৌন্দর্য, ঘ নিঃসঙ্গীত পরিবেশ। সেক্ষেত্রে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো ক নাম্বার হারানো ঐতিহ্য। ঠিক আছে, কারণ আমার মা বলতে এখানে বোঝানো হয়েছিল দেশকে। তারপর হলো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন ছিল হলো প্রাচীন বাঙালির কোন দিক বেশ ঝোঁক ছিল? 1 খাবারের, 2 সাজসজ্জার, গ পোশাক পরিচ্ছদের, ঘ নাম্বার চাষাবাদের। সেক্ষেত্রে 11 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো খ সাজসজ্জায়। ঠিক আছে। তারপর আমরা চলে যাব 12 নম্বর প্রশ্ন। আমি আবারও বলছি, এক কথায় আমরা উত্তরগুলো কিন্তু সর্বশেষে ভিডিও শেষে একবারে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে উত্তরগুলো লিখতে পারো। ঠিক আছে, তবে স্ক্রিনশট দিয়ে নিবা তোমাদের প্রশ্নের। আগামীকালে কিন্তু এই প্রশ্নের উপরেই পরীক্ষা হচ্ছে এবং অবশ্যই খেয়াল রাখবা যে প্রশ্নটা সেট যদি হয় তাহলে এলোমেলো হতে পারে, তাই তোমাদের মুখস্থ রাখা বাধ্যতামূলক। তো 12 নম্বর প্রশ্ন, অজানা অচেনা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না। এ বাক্যে কয়টি উপসর্গ যুক্ত হয়েছে? 1 2, খ নাম্বার 3, গ নাম্বার 4, 5 নাম্বার 5। সেক্ষেত্রে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো খ, অর্থাৎ 3 হলো সঠিক উত্তর। তারপর হলো তোমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর। 13 নম্বর প্রশ্ন ছিল হলো নিচের কোনটি তথ্যের উদাহরণ? 1 সরু সাদা চাল, খ কলা পাতার খাবার, গ আম কাঁঠাল তাল নারকেল, ঘ নাম্বার ভাত বাঙালির বহুকালের প্রিয় খাবার। সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো ঘ, অর্থাৎ হলো ভাত বাঙালির বহুকালের প্রিয় খাবার। এটা হলো তথ্যের উদাহরণ। এবার আমরা চলে যাব 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি সমাস সাধিত হয়? 1 হাতগড়ি, খ নাম্বার নিমরাজি, ঘ নাম্বার অভিজাত, ঘ নাম্বার ভরপেট। সেক্ষেত্রে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, অর্থাৎ হলো হাতঘড়ি। তারপর 15 নম্বর এবং শেষ নৈবিত্তিক তোমাদের নিচের কোনটি বিশেষ্য শব্দ? 1 সততা, 2 50, গ সকাল এবং ঘ পর্যন্ত। সেক্ষেত্রে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, অর্থাৎ সততা। ঠিক আছে, বিশেষ্য পদ হলো সততা। এই ছিল তোমাদের 15টি নৈবিত্তিক প্রশ্ন অ্যান্ড 100% সঠিক নৈবিত্তিক প্রশ্নের উত্তর, এবং এইটা কিন্তু তোমাদের মূল প্রশ্ন। অ্যান্ড অবশ্যই একটা কথা বলে দিই, প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে মনে রাখবা এবং তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো নেওয়ার জন্য আমাদের এই প্লেলিস্টে চলে যাও। দেখো অলরেডি সকল প্রশ্নের উত্তর কিন্তু আপলোড দেওয়া রয়েছে। ঠিক আছে, তো বেশি সময় নষ্ট না করে বিভ্রান্ত এবং সর্বোচ্চ মার্ক যদি অর্জন করতে চাও, মানে বিভ্রান্ত না হয়ে সর্বোচ্চ মার্ক অর্জন করতে চাইলে আমাদের এই প্লেস থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখে নিবা এবং যত সম্ভব আজ রাত্রে যতটুকু পারো প্র্যাকটিস করবা আজ রাত্রে এবং কাল সকালে, যেন তুমি কাল লিখে আসতে পারো। ঠিক আছে, তো সর্বোপরি কথা সবাই আরো একটা বিষয় যে তোমাদের এই প্রশ্নের একবারে উত্তরটা দেখিয়ে দিই। ঠিক আছে, তো চলো আমরা একবারে উত্তরটি দেখিয়ে দিই, তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট নিতে পারো। আমাদের নৈবিত্তিক প্রশ্নের উত্তর ছিল খ নাম্বার বিবরণমূলক, 2 নম্বর প্রশ্নের উত্তর ছিল মাছ ধরতে না পারার সংখ্যায়, আর 3 নম্বর প্রশ্নের উত্তর ছিল লিপলেট, 4 নম্বর প্রশ্নের উত্তর ছিল করেছি, 5 নম্বর প্রশ্নের উত্তর ছিল মাঝি, 6 নম্বর প্রশ্নের উত্তর ছিল হলো বড় হয়ে আমি হব খেয়াঘাটের মাঝি, 7 নম্বর ছিল ত নাম্বার, অ্যান্ড 8 নম্বর প্রশ্ন ছিল সম্মান, 9 নম্বর প্রশ্ন হলো যত দান করবে তত বেড়ে যাবা, 10 নম্বর প্রশ্নের উত্তর ছিল হারানো ঐতিহ্য, 11 নম্বর প্রশ্নের উত্তর ছিল সাজসজ্জার এবং 12 নম্বর প্রশ্নের উত্তর ছিল
3 এবং 13 নম্বর প্রশ্ন ছিল ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। 14 নম্বর প্রশ্নের উত্তর ছিল হাতঘড়ি এবং 15 নম্বর প্রশ্নের উত্তর ছিল সততা। এই হলো 15টা একবারে সঠিক প্রশ্নের উত্তর এবং সর্বোপরি কথা এই প্লেলিস্টে দেখবে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। এন্ড তুমি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও তাহলে তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই একটি লাইক করবা। আর যদি ভিডিওটি কেমন হয়েছে তোমার কোনো যদি উপকারে আসে সেক্ষেত্রে অবশ্যই একটি কমেন্ট করে যাবা। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।